ত্রাণ কার্যক্রমটা শেষ হোক, এটাই প্রথম। যেখানে যেখানে ক্ষতি হয়েছে সব ক্ষতিই নিরূপিত হবে। চলমান বন্যা পরিস্থিতির সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত গড়িয়ে সে জায়গা যত দ্রুত সম্ভব স্থায়ী পুনর্বাসন করাবে বলে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবল একটা পুনর্বাসন আমরা করতে পারি। ছাত্র জনতা ও স্বেচ্ছাসেবী কলে লইয়ে যথাযথভাবে বন্যাত্মকল্লাই পুনর্বাসন গত্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়ে এই উপদেষ্টা। যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে। এখানে স্বেচ্ছাসেবীরা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীরা আছেন এবং আরও অন্যান্য প্রতিষ্ঠানও এটার সাথে যুক্ত হবে, যেগুলি কার্যকরভাবে যাতে পুনর্বাসন কর্মসূচিটা সম্পন্ন হয়। পদ্ধতিগতভাবেই যাবে। এটার জন্য একটা কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। সেটা এই জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে। সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করে হবে, যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে। এটির যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে। এছাড়াও বন্যার যেসব ব্যবসায়ীর মাছের ঘের পোল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্ত সেসব ব্যবসায়ীর ক্ষতি নিরূপিত হইব বলে উপদেষ্টা আরও জানায়। মাছের ঘের, পোল্ট্রি ফার্ম, যেখানে যেখানে ক্ষতি হয়েছে সব ক্ষতিই নিরূপিত হবে। সেই নিরিখেই আমরা পুনর্বাসন প্রক্রিয়াগুলো আমরা করব। এখানে ব্যাংক জড়িত আছে, অর্থ ঋণ দানকারী সংস্থাগুলো জড়িত আছে, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলো জড়িত আছে, যেগুলিকে আপনারা এনজিও বলেন, তারাও জড়িত থাকবে, সবাই জড়িত থাকবে, সবাই মিলেই এটা আমরা করব। আগস্টের 31 তারিখ শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসত চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির সামগ্রিক বিষয় লইয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিসকলের পরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকসকলের উপদেষ্টা এসব বিষয় জানায়। বন্যায় ক্ষতিগ্রস্ত কল্যাণ সরকারের পর্যাপ্ত বরাদ্দ আছে বলে উপদেষ্টা আরও জানায়। ত্রাণ কার্যক্রমটা শেষ হোক, এটাই প্রথম। ত্রাণের পানি, বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ক্রমে অ্যাড্রেস করছি। এরপরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য। যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে। পর্যাপ্ত বরাদ্দ আছে, আমি টাকার অঙ্ক বলতে পারবো না, তবে অভাব নাই। এটা প্রত্যেকটা জায়গায়। এই মতবিনিময় সভাত উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাকিব হোসেন, সিএমপির কাউন্টার টেরিজমের উপকমিশনার লিয়াকত আলী খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিসকল। আমরা স্বাস্থ্যটাকে গুরুত্ব আরোপ করছি, পরবর্তীতে পুনর্বাসনের ব্যবস্থাটা আছে সেটাকে আমরা গুরুত্ব আরোপ করছি। কারণ আমাদের স্বাস্থ্য যেই ব্যাপারটা আছে সেটা যে আমাদের যে মেডিকেল টিমগুলো আছে সেগুলো কাজ করছে এবং জেলা প্রশাসন বা হচ্ছে এখানে আমরা যারা বিভিন্ন সেক্টরের মানুষজন ছিল ওনাদের সাথে কথা বলেছি, উপদেষ্টা মহোদয় ছিল ওনাদের সাথে কথা বলেছি। আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে যতগুলো জায়গা আছে, যতগুলো জায়গায় বন্যা কবলিত হয়েছে প্রত্যেকটা জায়গায় তৃণমূল পর্যায়ে মানুষকে স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতাটা আমরা পাবো এবং দেশের মানুষ সেটা পাবে। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।